অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি এবং নাফিসা কামাল। এছাড়াও এই তালিকায় রয়েছেন ফেনী 2 আসনের সাবেক এমপি, ফেনী 3 আসনের মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা 20 আসনের এমপি বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়? এবং ডিবি প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতো জনগণ পিটি গুরুতর আহত করে। এটা আসলে আমার একটা ফ্রেন্ড আছে মানে মিরপুরে, ওর নাম হলো বিপ্লব মোল্লা। ও প্রায় আমাকে, তার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে মাঝে মাঝে সে বিভিন্ন আমাকে বিদেশ থেকে বা বিভিন্ন রাজ্যে আমাকে একটা গিফট করেছে, এটার গিফট। আচ্ছা, আহা, কত বড় মনের মানুষ তার বন্ধু, কত সুন্দরভাবে বলতেছে আমাকে কোটটা গিফট করছে আমার ফ্রেন্ড। ওই যে হাওর এলাকায় যে বিল্ডিংগুলো তুলছেন ওগুলো আপনার বন্ধু গিফট করছে, ওই যে বাইরে যে বাড়িগুলো করছেন ওগুলো আপনার বন্ধু গিফট করছে। আচ্ছা, আরেকটা খবর শুনলাম, এই যে এখানে দেখেন তার অ্যাকাউন্ট, তার স্ত্রীর অ্যাকাউন্ট সব কিছুকে ফ্রিজ করা হচ্ছে, এগুলোও কি আপনার বন্ধু দিয়েছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, কয়েকদিন আগেও ডিবি হারুনকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, গণধোলায় শিকার হয়েছে হারুন, কিন্তু এখন বেরোয় আসতেছে চাঞ্চল্যকর তথ্য। হারুন আছে তো আছেন কোথায়? ভাতের হোটেলের হারুন, তিনি কি আসলেও বাংলাদেশে আছেন নাকি বাহিরে চলে গেছেন? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা হারুনকে অপছন্দ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে অপছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটু আটাশোটো করে বসেন, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন প্রতিবেদনগুলো একাধারে দেখতে থাকি। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত 57 ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। কোথায় আছেন তিনি? গোয়েন্দা সূত্র বলছে, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন। নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের পোশাক খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান সাবেক ডিবি প্রধান হারুন রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। দিন সকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন। রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি, তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এদিকে 2006 সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দিতে। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর আগে হারুনের নির্দেশে আন্দোলন দমাতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন আলোচিত এই সাবেক ডিবি প্রধান। সে সময় হারুনের এমন কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মশকরা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত।
হাইকোর্টের এমন মন্তব্যের পরেও ওই 6 সমন্বয়ককে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় 1 সপ্তাহ। এর মাঝেই তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন সে ভিডিও চিত্রটি একটু দেখে আসা যাক। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি এবং নাফিসা কামাল। এছাড়াও এই তালিকায় রয়েছেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, ফেনী 3 আসনের মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা 20 আসনের এমপি বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। দুদকের কার্যালয় থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, হারুন আর রশিদ ছাড়াও কার কার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, বিস্তারিত জানতে চাই। দুর্নীতি দমন কমিশন আজকে সাবেক ডিবির যুগ্ম কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে অভিযোগ আসার পর প্রাথমিকভাবে যাচাই বাছাই করে তারা একটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের নামেও তদন্ত শুরু করেছে এবং তারা বলছেন তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আরো এই ধরনের যারা কর্মকর্তা আছে তাদের বেলাও তারা অনুসন্ধান শুরু করবেন খুব শীঘ্রই। এছাড়াও তারা মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কয়েকজন সংসদ সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অনুসন্ধানের সিদ্ধান্তের বিরুদ্ধে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, ওনার মেয়ে নাফিসা কামাল সহ আরো কয়েকজন এমপি রয়েছেন। তার ভিতরে ঢাকার বেনজির আহমেদ আছে, ঢাকা 20 আসনের সংসদ সদস্য, ফেনী 2 আসনের সংসদ সদস্য এবং ফেনী 3 আসনের সংসদ সদস্য নিজাম হাজারি সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং তারা বলছেন যে দুদক থেকে আমাদেরকে জানিয়েছে যে যারাই তাদের বিরুদ্ধে এবং অনিয়ম এবং লুটপাটের অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে এবং আইনের আওতায় নিয়ে আসবেন এবং তারা বলছেন এই অনুসন্ধানের সময় আরো কয়েকজন কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে খুব শীঘ্রই দুদক অনুসন্ধান শুরু করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কি বুঝলেন? হারুন সাহেবকে সব কিছু সবাই গিফট করে, কত শত কোটি টাকা, মানে সে বাংলা টাকা যেন ডলারে কনভার্ট করতে পারে এই জন্য মানি এক্সচেঞ্জের যে সিস্টেমটা আছে সেটা তিনি নিজেই বের করছেন, নিজের কোম্পানি খুলছেন যাতে তার টাকাগুলো ডলারে কনভার্ট করতে সুবিধা হয়। চিন্তা করছেন একজন ডিবি এত টাকা, মানে আমার মনে হয় যে এমপি মন্ত্রীর চাইতে আপনার পলক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের চাইতে আমার মনে হয় ডিবি হারুন সর্বোচ্চ টাকা কামাইছে। এরে যে পাওয়ার হাসিনা দিয়ে রাখছিল রে বাবা, আর যা করছে এ আলেমুল আমাদের সাথে সকল বিরোধী দলের নেতাকর্মী যেখানে পাইছে যেভাবে পাইছে খাইছে। রফিকুল ইসলাম মাদানী তো একটা কথা বললই, তারে দিয়ে শুটিং করাইছে। এত বড় নির্লজ্জ বেহায়া, এরে পিটায়া অসুস্থ করে চিকিৎসা দিয়ে আবার পিটায়া আবার অসুস্থ করতে হবে, আবার এদের কোনো ছাড় দেওয়া যাবে না। ছাড় দিলে এরা বেড়ে যাবে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওবায়দুল কাক্কু আটক হলে আপনারা খুশি হবেন? এদেরকে পালাতে দেওয়া যাবে না, এদেরকে ধরলেই বাংলাদেশের অবস্থা সচল হয়ে যাবে, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন? তো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।